দেখো এতদিন আমরা কি দেখেছি, ঘড়ি দেখতে শিখেছি, তাই তো? কোন কাঁটা কোথায় থাকলে কত বাজে বা কোনো যদি সময় দেওয়া থাকে সেই সময়টাকে ঘড়িতে আমরা আঁকবো কিভাবে, সেই জিনিসগুলো দেখেছি বা শিখেছি, তাই তো? এবার সেই সময়ের যোগ দেখব। যদি তোমাকে কোনো দুটো তিনটে সময় দিয়ে দেয়, সেই সময়ের মোট যোগফল কত হবে, কিভাবে বার করতে হবে, সেই জিনিসগুলো এবার দেখব। ঠিক আছে? যদি আচ্ছা, এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে দেখো, রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগে। রজত দুপুরে ভাত খেতে বসেছিল 12টা 10 মিনিটে, খেতে সময় লাগে কতক্ষণ? 20 মিনিট। তাহলে তার মোট কতক্ষণ সময় লাগলো সেইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে মোট যখনই দেওয়া থাকে তখনই কি করতে হয়? মোট দেওয়া থাকলে কি করতে হয়? মোট দেওয়া থাকলে যোগ করতে হয়। তাহলে খেতে বসেছিল কখন? 12টা 10 মিনিটে, তারপর তার খেতে সময় লেগেছে 20 মিনিট। তাহলে খাওয়ার পর কত সময় হলো বা কত সময় মোট লাগলো সেইটাকে এখানে বার করতে হবে। মোট বার করতে গেলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, তাই তো? এবার এখানে যোগের একটা নিয়ম রয়েছে। এখানে এই যে ঘন্টা মিনিট যেইগুলোই হোক না কেন, যাই দেওয়া থাকে না কেন, এগুলোকে বলা হয় সময়ের একক। মনে হয় কি বললাম? এইগুলোকে বলা হয় সময়ের একক। এতদিন আমাদের যদি শুধু সংখ্যার যোগ দেওয়া থাকতো তখন আমরা কি করতাম না, একক দশক আকারে স্থানীয় মান আকারে সাজিয়ে করতাম, তাই তো? এখানে যখন অন্য কোনো এককের অঙ্ক দেওয়া থাকবে, তার যোগ বিয়োগ যাই দেওয়া থাকে না কেন, সেখানে আর আমাদের স্থানীয় মানে সাজানোর দরকার নেই। সেই একক আকারে সাজিয়ে যোগ বিয়োগ করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে কি কি আছে? ঘন্টা আর মিনিট। খেতে বসেছিল কটায়? 12টা 10 মিনিটে, তাই তো? তার মানে ঘড়িতে বাজবে 12 ঘন্টা 10 মিনিট। সেইটাকে আগে লেখো। দেখো আমি একক দশক করে কিন্তু আর লিখছি নি, এখানে আর একক দশক লেখার দরকার নেই। কারণ এখানে যদি একক দশক আকারে লিখতে যাও, এই যে এককগুলো লেখা হবে তখন এই এককগুলো আর ওই একক দশক সব একসাথে গন্ডগোল হয়ে যাবে। কারণ কি, এখানেও তোমাকে একক দশক করে স্থানীয় মান লিখতে হবে, আবার এই এককের জন্য একক দশক করে লিখতে হবে। যখন যোগ বিয়োগ করবে বা হাতে কিছু আসবে তখন যখন করতে যাবে তখন সব গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য একক দশক করে এখানে লেখা দরকার। একক দশক করে কখন শিখি আমরা? যখন ছোট ছিলাম, তাই তো? এখন সব বড় হয়ে গেছে, বড় বড় অঙ্ক এসছে, অন্য অন্য এককের অঙ্ক এসছে, তাই আমাদের আর একক দশক করে লেখার দরকার নেই। আজ খেতে সময় লেগেছিল কতক্ষণ? 20 মিনিট, তাই তো? তাহলে 20 মিনিটটা মিনিটের সোজা, যেই একক বলবে সেই এককের সোজা লিখতে হবে। 20 মিনিট মানে এখানে দেখো মিনিটের ঘর, তাই তো? এই সোজাই 20 বসবে। যদি ঘন্টা সোজা লিখে দিই আমাদের অঙ্কটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। বোঝা গেল? যেই একক দেওয়া থাকবে সেই এককে সোজা আমাদের লিখতে হবে। এবার কি করতে হবে? যোগ করার জন্য যা করতে হয়, লম্বা লাইন টেনে যোগ চিহ্ন দাও। এবার এখানে যোগ করার জন্য আরেকটা নিয়ম মানতে হবে। কিরকম না, এই যে ঘন্টা আর মিনিট যে এককগুলো লেখা হয়েছে, এই এককের সোজা যোগফল যেখানে করা হবে আগে এককগুলা লিখে দিতে হবে। বোঝা গেল কি বললাম? যে এককগুলো লেখা আছে সেই এককগুলো আগে লিখবে, তারপর সংখ্যায় যোগ বিয়োগ যাই দেওয়া থাকে না কেন তারপর হবে। তাহলে প্রথমে এককের সোজা লিখে বলো, মিনিটের সোজা মিনিট হলো, আর ঘন্টার সোজা ঘন্টা। বই দেখো টা দেওয়া রয়েছে, টা 12টা 10 মিনিট, তাই তো? ওই টা মানেই এখানে ঘন্টা। ঠিক আছে? দেখো এককগুলো লেখা হয়ে গেছে। এবার যেই রকম সংখ্যা আমাদের যোগ করা হয় সেই রকম পরকে পর যোগ করে যাও। 0 0 কত হবে? 0। 2 এর পর থেকে 1 3, আর এখানে ঘন্টার ঘরে কিছু নেই মানে 12 চলে আসবে। তাহলে কত হলো? 12 ঘন্টা 30 মিনিট। তাহলে খাওয়ার পর তার ঘড়িতে কত সময় বাজবে না? 12টা 30 মিনিট। বোঝা গেল? লেখা অঙ্কই থাক, এমনি যোগ দেওয়া থাক, যেই জিনিসই থাক না কেন একই রকম ভাবে এইভাবে যোগ করতে হবে।
লেখা অঙ্কের জন্য কি করতে হয় আমাদের, সেই জিনিসটা শুধু আলাদা করতে হবে। প্রথমে লিখতে হবে গণিতের ভাষায়, তারপরে সমাধান আকারে এই অঙ্কটা কষতে হবে, আর নিচে যেরকম উত্তর লেখা হয় সেইভাবে উত্তর লিখতে হবে। সেটা হলো লেখা অঙ্কের ক্ষেত্রে। আর যদি শুধু অঙ্ক দেওয়া থাকে, এইভাবে শুধু আমাদের অঙ্কটা কষলেই হবে। বোঝা গেল কি বললাম? এবার কিছু আরও যোগ দিচ্ছি, পরকে তোমরা বলে যাও, আর আমি সেগুলোকে এখানে লিখে দেবো। দেখো আগে এককে সহজে এককটা লেখাই রয়েছে, তাই তো? এবার যোগ করো। 5 আর 0 5, 3 আর 2 5। আর এখানে দেখো তাহলে আমাদের মিনিটের যোগটা হয়ে গেছে। এবার ঘন্টার ঘরের যোগ 2 আর 4 6। তাহলে আমাদের যোগ হয়ে গেল। বোঝা গেল কিনা? এরকম যোগের ক্ষেত্রে আমাদের কি শুধু দুটো লাইনের দেখেছি, এরকম 3 লাইন 4 লাইন যত খুশি দিতে পারে, একই রকম ভাবে যোগ হবে। দেখো 3 লাইনের যোগ, ঠিক আছে, একই জিনিস। প্রথমে কি করতে হয়, প্রথমে এককগুলো আগে লিখতে হবে। তাহলে প্রথমে মিনিটের সোজা মিনিট লিখে দাও, তারপরে ঘন্টার সোজা ঘন্টা লিখে দাও। হলো, একক সারা হয়ে গেল। এবার আমাদের যোগ করো। 8 পর 5, 8 পর 5 13, তারপরে 7, 20, 20 কত হবে? 0, কত থাকবে? 2। তাহলে এখানে দেখো আর ওইভাবে লেখার দরকার নেই, ঠিক আছে? হাতে কত থাকছে, মাথায় কত থাকছে, আর লেখার দরকার নেই, এটা নিজে থেকে মনে রেখে করতে হবে। যদি ভুলে যাও তখন লিখতে গেলে কি হবে, এর পরের অঙ্কগুলো যখন আসবে, বিয়োগ বিয়োগের ক্ষেত্রে যখন ধার নেওয়ার অঙ্ক আসবে, বা যোগের ক্ষেত্রে যখন বড় অঙ্ক আসবে, যোগের ক্ষেত্রে হয়ে যাবে, বিয়োগের ক্ষেত্রে যখন ধার নেওয়া অঙ্ক আসবে তখন তোমাদের লিখতে অসুবিধা হবে। সেই জন্য এবার মনে রাখতে হবে। কারণ কি, আমরা যখন ছোট ছিলাম তখন কি মনে রাখতে পারতাম না বলে লিখে রাখতে হতো, এখন বড় হয়ে গেছি, এখন নিজেদেরকে মনে রাখতে হবে। বুঝা গেল? তাহলে হাতে কত রইল? 2। এবার 2 এর পর থেকে পরকে এবার যোগ করো। 2 2 4, 4 1 5। তাহলে এখানে কত হলো? 5। মিনিটের ঘরে যোগ হয়ে গেল। এবার ঘন্টার ঘরে যোগ করো। 5 1 6। ব্যাস, আমাদের যোগ হয়ে গেল। এই সাজানোটা ঠিক করে সাজাতে হবে। মিনিটের জায়গায় ঘন্টা, ঘন্টার জায়গায় মিনিট করে দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। বোঝা গেল কিনা? আর যেহেতু আমাদের একক দশক করে আর স্থানীয় মানে লেখা হচ্ছে নি, সেই জন্য আমাদেরকে সংখ্যাগুলো যে যা সজাই লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো এক অঙ্কের সংখ্যা আছে 8। এক অঙ্কের সংখ্যা যদি আমি 2 এর সোজা লিখে দিতাম কি হতো? অঙ্কটা ভুল হয়ে যেত। তাই আমাদের যে যা সোজা স্থানীয় মানটা মনে রেখে যে যা সোজা সেই সংখ্যাগুলোকে লিখতে হবে। আর দেখো 8 কি আছে? মিনিট আছে। 8কে আমি ঘন্টার জায়গায় লিখেছি? ঘন্টার জায়গায় লিখিনি। তাহলে 8কে আমাকে মিনিটের জায়গাতেই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আর একটা অঙ্ক দেখা যাক।
আচ্ছা এইটা মুছে দিই। দেখো এখানে সমস্ত রকমের যত রকম ভাবে হয় দেওয়া রয়েছে। প্রথমে দেখো 2 ঘন্টা 15 মিনিট পুরো সময় দেওয়া রয়েছে। তারপরটা কত দেওয়া রয়েছে 17 মিনিট। দেখো 17 মিনিটটা লিখেছি কোথাও মিনিটে সোজাই লিখেছি, ঘন্টার কাছে কিন্তু আসেনি। তারপরের লাইনে কত আছে 5 ঘন্টা। 5 ঘন্টা আলাদাই লিখতে হবে, এখানে 17 মিনিট আর 5 ঘন্টা দুটো আলাদা আলাদা আছে বলে আমরা যদি পরকে পর লিখে দিই অঙ্কটা কিন্তু সাজানাই ভুল হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? শুধু 17 মিনিট আছে তাই 17 মিনিটটা মিনিটের ঘরাই হলো। তারপরের লাইনে এসে শুধু 5 ঘন্টা আছে, 5 ঘন্টাকে ঘন্টা সোজাই লিখতে হবে, মিনিটে সোজা আর কিছু থাকবে না, ওই সোজাটা ফাঁকাই দেওয়া থাকবে। 00 দিয়ে মিনিট লিখতে পারো কিন্তু লেখা না লিখলেও অসুবিধা নেই। আর নিচে আবার দেখো 3 ঘন্টা 10 মিনিট যেরকম ছিল পূর্ণ সময় লেখা হলো। এবার যোগ হবে, যোগ করো। প্রথমে কি করতে হবে তারপরে ঘন্টা। এবার যোগ করো 0, 7 আর 5 কত হবে? হ্যাঁ 12 2 কত রইল 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে এখানে 4 হয়ে গেল। মিনিটের যোগ আমার শেষ। এবার আসতে হবে ঘন্টার জায়গায়। ঘন্টা কত আছে 3, 5 আর 2 পরপর যোগ করো। 3 আর 5 3 আর 5 আগে বলো 8, 8 আর 2 10, তাহলে ঘন্টার জায়গায় হলো 10 ঘন্টা হয়ে যাবে। এবার লেখা অঙ্ক দিক এমনি অঙ্ক দিক এবার করতে পারবে, হয়ে যাবে তো। লেখা অঙ্কের ক্ষেত্রে শুধু কি আলাদা হবে, প্রথমে কি লিখতে হয় লেখা অঙ্ক উপরে প্রথমে কি লিখতে হয় গণিতের ভাষায়, তারপরে এই যে অঙ্কটা কষা হলো এটাকে কি বলা হয় সমাধান, আর নিচে উত্তর লিখতে হবে। উত্তরটা কিভাবে লেখা হয় অতএব দিয়ে উত্তরটা লিখতে হবে, বোঝা গেল?